দিল্লি জমিনে শুয়ে আছে, নাম শুনেছেন? তবলিগদের বাপ। কাদের বাপ? তবলিগদের বাপ, বেরেলিদের বাপ, ফুরফুরার বাপ, দেওবন্দের বাপ, বাংলা কথা সবাই মুরব্বী, 4 জন মুরব্বী। তবলিগ, ফুরফুরা, দেওবন্দ, কত বুঝতে না? 4 জন মুরব্বী, যিনার নাম হচ্ছে আব্দুল্লাহ হক মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহি। তো হুজুর যখন ঘরের বাইরে বেরোতেন সবসময় কি করতেন? মাথার উপরে একটা রুমাল দিয়ে মুখটাকে, একটা বড় রুমাল নিতেন, জানেন, নিয়ে মুখটাকে এরকম সবসময় ঢেকে রাখতেন। প্র্যাকটিক্যালও দেখাতে হচ্ছে, মুখটা কি করে রাখতেন? ঢেকে রাখতেন। খালি সামনের রাস্তাটা দেখতেন। ওনার জীবন সিরাতে পাওয়া যায়, কথা বুঝতে পারছেন না? তো এমনকি ওনার জীবনের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহ হক মুহাদ্দিস যখন মসজিদে নামাজ পড়তে যেতেন, মসজিদে যেও মুখটাকে ঢেকে রাখতেন, মুখ থেকে কাপড়টা সরাতেন না। তো মসজিদে বড় মুসল্লিদের বড় শখ কি, যে হুজুরের চেহারাটাকে দেখবে, কারণ আল্লাহর ওলিদের চেহারা দেখলে আমার আল্লাহ পাক এমনিতে জীবনে যত ছোট ছোট গুনাহ আছে, আল্লাহ সমস্ত ছোট ছোট গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। মসজিদের মুসল্লিরা ওদের শখ দেখার, কিন্তু সাহস করে বলতে পারে না। কিন্তু হুজুরের যে খাদেম, একজন হুজুরদের সঙ্গে খাদেম থাকে না, খাদেমকে বলে এই একটু হুজুরকে বললো না, একটু মুখ থেকে কাপড়টা সরাতে। খাদেম হুজুরকে বলতো, হুজুর বলতে খালি না বাবা আমি যেমন আছি ঠিক আছে। এইরকম 1 দিন 2 দিন 3 দিন যখন যাচ্ছে, মসজিদে মুসল্লিরা সবাই আলোচনা করে আজকে নামাজের পরে কিন্তু হুজুরকে আমরা সবাই ধরবে। বলছে ঠিক আছে। বলে নামাজ শেষ হয়ে গেছে, শেষ হয়ে যেতে সবাই আস্তে আস্তে হুজুরের কাছে এসে হুজুরকে ঘিরে ফেলে হুজুর বেয়াদি মাফ করবেন, একটা কথা বলবো। কি বাবা মুখের কাপড় সরাইনি? কি বাবা হুজুর আপনি মুখ থেকে আজকে কাপড়টা সরান না, আমাদের তো বড় আশা হয় আপনার মুখটা একবার দেখবো। আমি যদি মুখটা ঢেকে কথা করি আপনি কি ভাববেন? হুজুর মুখটা সরান না, আমরা মুখ দিয়ে বলবেন না? হ্যাঁ। আব্দুল্লাহ হক হুজুরকে যখন বারবার সবাই ঘিরে ধরেছে যে হুজুর মুখ থেকে কাপড়টা সরান, আপনার চেহারাটা দেখবো, আব্দুল্লাহ হক মুহাদ্দিস কি করলেন? নিজের মাথা থেকে রুমালটা খুলে মসজিদের মুসল্লির একটা মাথা কি করেছে? চাপিয়ে দিয়েছে, চাপান করে দিয়ে দিয়েছে। কিতাবতে পাওয়া যায় জিবরিল দিয়েছে যে মুসল্লির মাথায় সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জ্ঞান হারিয়ে মসজিদ লটাস করে কি হয়েছে? কি হয়েছে? পড়ে গেছে। কি হয়েছে? জোরে বলেন, কি হয়েছে? পড়ে গেছে। সবাই তো বাবা কি করলো? মাথায় কি পাহাড় চাপালো না কাপড় চাপালো? কি চাপিয়েছে? এই পাহাড়। এরা বলছে কাপড়, তোমরা কি বলছো? তোমরা বলো কি? কাপড় চাপিয়েছে। ব্যাস কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরেছে, জ্ঞান ফেরার পরে সবাই জিজ্ঞাসা করছে কি ব্যাপার রে, হঠাৎ করে তুই জ্ঞান হারিয়ে ফেলি কেন? কি হয়েছে? ও আমার ভাইরা জওয়ানেরা, ওই ব্যক্তিটা জবাব দিতে লেগেছে, ভাই কি বলবো, হুজুরের রুমালটা আমার মাথার উপরে চাপিয়ে দিবার আগে, চাপিয়ে দিবার পূর্বে আমি দেখতে পাচ্ছিলাম মসজিদের মধ্যে মুসল্লি নামাজিরা দাঁড়িয়ে আছে। হুজুরের রুমালটা আমার মাথার উপরে যখনই চাপিয়ে দেওয়া হয়েছে, চাপাবার পর আমি দেখতে পাই কিনা মসজিদের মধ্যে যারা মুসল্লি ছিল, মানুষের সুরাত নিয়ে দাঁড়িয়ে ছিল, আমি দেখতে পাই কিনা 3-4 জন ছাড়া সব বিভিন্ন ধরনের জানোয়ারের সুরাত নিয়ে দাঁড়িয়ে আছে। আমি দেখে ভয় খেয়ে গেলাম, বেহুশ হয়ে গেলাম। ভাইজান ধরে নেন আপনাদের এখানে কারো মাথায় কাপড় চাপিয়ে দিলাম, মানুষের চেহারা দেখতে পেলেন না, কুকুর ছাগল বিড়াল বাঘ, ভয় লাগবে না? লাগবে না? ওই মানুষটা দেখে বেহুশ হয়ে গেলেন। আব্দুল্লাহ হক মুহাদ্দিস হুজুর বলতে লেগেছে, আমি কাদের মুখের দিকে তাকাবো, আমি কাদের মুখের দিকে তাকাবো, শব্দ কম বেশি জানোয়ার ঘুরে বেড়ায়, এই জন্য আমি আব্দুল্লাহ হক মুহাদ্দিস সর্বদাই মুখটাকে আমি ঢেকে রাখি। কথা বুঝতে পারছেন? ও ভাইজানেরা, ও যুবকেরা, বাড়ি এলাকার মানুষ, বাড়ি ভাঙা এলাকার মানুষেরা, আমি মাহাতাম যেটা আপনাদের ঘরে বোঝাতে চাইছিলাম, এই জন্য আল্লাহ জান্নাত করলেন, জাহান্নাম করলেন, জান্নাত করলেন, জাহান্নাম আল্লাহ পাক করলেন। জান্নাত তাহলে মানুষের জন্য, আর জাহান্নাম তাহলে কাদের জন্য? জোরে বলেন। জাহান্নাম তাহলে জানোয়ারদের জন্য। কোন জানোয়ার? ভালো করে বোঝার চেষ্টা করেন। আমাদের চোখে যে কুকুর ছাগল বিড়াল গরুকে দেখতে পাচ্ছেন, এই জানোয়ারদের জন্য জাহান্নাম নয়, আমার আল্লাহ পাকের কুদরতি চোখে যারা মানুষ রূপে জানোয়ার,
আমাদের চোখে যারা জানোয়ার, এদের জান্নাত নাই, জাহান্নাম নাই। কিন্তু ভাইজান, আমার আল্লাহ পাকের কুদরতি চোখে যদি আমরা জানোয়ার হয়ে যাই, আমাদের খারাপি শেষ নাই। কথা ঠিক না বেটে? আমার আল্লাহ পাক বললেন, আমার চোখে যারা জানোয়ার, জানোয়ার জানোয়ারের থেকে নিকৃষ্ট, আমি আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম করলাম। ও ভাই জানেনা, ও বাড়ি ভাঙা এলাকার মানুষেরা, আপনারা এবার আমাকে প্রশ্ন করতে পারেন, কিংবা আপনার মন তো হতে পারে, ভাইজান জানোয়ার আর মানুষের মধ্যে পার্থক্যটা একটু বুঝিয়ে দেন। ও ভাই জানেনা, আমাদের চোখে যে জানোয়ার দেখতে পাচ্ছেন, ওদের পা আছে, মানুষের পা আছে, ওদের হাত, আমাদের হাত আছে, ওদের চোখ, আমাদের চোখ, ওদের কান, আমাদের কান, ওদের মাথা, আমাদের মাথা, ওদের মাথায় মগজ থাকে, আমাদের মগজ কোথায় থাকে? মাথায় থাকে। সবই তো এক, পাটা নামিয়ে বসো, সবই তো এক, সবই তো এক, সবই তো এক। আরে পার্থক্য একটু সুরাচ্ছা, কথা ঠিক না বেটে? কিন্তু না না, পার্থক্য আসমান আর পাতাল জমিন নয়। আসমান পাতাল পার্থক্য কোন জায়গায়? জানোয়ার হারাম হালাল বোঝে না, জায়েজ না জায়েজ বোঝে না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা চলবে কোনটা চলবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝার ক্ষমতা দিয়েছে, কথা ঠিক না বেটে? অর্থাৎ আল্লাহ পাক মানুষকে জ্ঞান বুদ্ধি বিবেকটা দিয়েছে, জানোয়ারকে আল্লাহ দেননি। এটাই হলো পার্থক্য। এবার আপনারা হয়তো বলতে পারেন, ভাইজান মানুষের মধ্যে কোনটা জানোয়ার আমরা বুঝবো কি করে? ভাইজান বাংলা পরিষ্কার কথা, খারাপ নেবেন না। আপনারা আমাকে বলার পারমিশন দিয়েছেন, এই জন্য আমি আপনাদের কথা অনুযায়ী বলছি। অসুবিধা হচ্ছে না তো? এই রাগ করছেন ভাইজান? আপনারা বলতে বলছেন, এই জন্য বলছি, মানুষের মধ্যে কোনটা জানোয়ার কোনটা জানোয়ার বুঝবেন কি করে? বাংলা কথা, যাদের মধ্যে জানোয়ারের খাসরত থাকবে, অর্থাৎ জানোয়ার হারাম হালাল বোঝে না, জায়েজ না জায়েজ বোঝে না, কোনটা চলবে কোনটা চলবে বোঝে না। ও ভাইজান, অর্থাৎ একটা উদাহরণ দিয়ে আরো পরিষ্কার হয়ে যাবেন। আপনাদের বাড়ি ভাঙাতে কসু কসুরা আছে, এই কসু কসুরা কি হয় না? জানিস না? সব প্রাইমারি স্কুলে ভর্তি করতে থাকে। কসু কসুরা কি হয়? গাধা। তাহলে বল কি হয়? তাদের মধ্যে সব ছাত্ররা যদি খাবার 12 পর্যন্ত সব ছাত্র পড়ায়। আল্লাহ এই তোদের তুই বলছিস কাবলিস না তো, আমার অভ্যাস। এনাদের তুই বলি না, ওই যে তাকাচ্ছি না, তোদের দিকে তাকি ওয়াজ করছি, মানে একটা ঢিল মারছি সবাইকে লাগবে, বুঝতে পারছি না? যাই হোক, এরা বলছি না, মুক্তার ভাইকে ঘুম পাচ্ছে, পান চা খাও। এই মুক্তার ভাই, চায়ের ব্যবস্থা করতে হবে নি? হ্যাঁ এমনি বলছি, বসো বসো বসো। কে চা খাবে? না না আমি এখন খালো, আমার পরে খাবে, চলো। এই সব একটু বোঝাতে শিখছি। না রে চা খাবি? চা তো খাওয়াচ্ছি, বলো বলো, চা তো খাওয়াচ্ছি, শোন না। হ্যাঁ কি বলছি না, কি বলছি না? হ্যাঁ আমার সব মনে আছে, পরীক্ষা করছি তোদের ঘরে, বুঝতে পারছিস? তাহলে কুকুর বাড়ি ভাঙাতে আছে, কসু কসুরা কি হয়? মুরব্বী আপনারা বলেন কি হয়? কুকুর হয়। ও ভাইজান, তাহলে আপনাদের বাড়ি ভাঙা এলাকায় কুকুর আছে, কোন কুকুরকে পিচ্ছাপ করে পানি নিতে দেখেছেন? চুপ করে থাকবে না। হ্যাঁ, কারণ আপনাদের এলাকায় কুকুর কি পুকুরে নামে নাকি পিচ্ছাপ করে? তাহলে ভাইজান, তাহলে কোন কুকুর পিচ্ছাপ করে পানি নেয় না কেন? কুকুর জানে না পিচ্ছাপ করে পানি নিতে হবে কিনা, পানি নেওয়া যায় না না যায়, চলবে না চলবে না, কুকুর জানে না। কিন্তু ভাইজান আমাদের সমাজে দেখবেন কত যুবককে দেখতে পাওয়া যায়, কত মানুষকে দেখতে পাওয়া যায় পিচ্ছাপ করে পানি নেয় না। কথা ঠিক না বেটে? আমি বলছি না, রাগ আমার উপরে করবেন না। আর ওই জায়গায় রাগ করলে ঈমান চলে যাবে। কোন জায়গায়? আমি মাহাতা বলছি না, আমার আল্লাহ বললেন যারা পিচ্ছাপ করে পানি নিল না, আমার কাছে কুকুরের থেকে তারা জঘন্য। কে বলছে? আমার আল্লাহ বললেন। আমি আল্লাহর কথাটা আপনাদের সামনে উপস্থাপন করে দিচ্ছি ভাইজান, আপনাদের সামনে বলে দিচ্ছি। অর্থাৎ কুকুর জানে না পিচ্ছাপ করে পানি নিতে হবে কিনা, কিন্তু আমরা আছি না নাই? কথা বলে না কেন? আর একটা উদাহরণ দিই, আরো বোঝার সুবিধা হবে। ও ভাইজান, আপনাদের এলাকায় কোন জানোয়ারকে মিলামেশা করে ফরজ গোসল করতে দেখেছেন? দেখেছেন? কোন মিলামেশা করে কোন জানোয়ার ফরজ গোসল করে? ভাইজান এবার বলে, আমাদের সমাজে দেখবেন কত ছেলে বিয়ে করেছে, টাকা খরচা করছে, বিশাল ব্যাপার। কত টাকা খরচা করেছে? 2 লাখ, এই 3 লাখ 4 লাখ করে। আমি বিয়ে করেছি 8 লাখ টাকা। ভাইজান বিয়ে করেছে 2 বছর 4 বছর 6 বছর 8 বছর 20 বছর, কবরে চলে গেছে। কোথায় গেছে বললাম? কবরে চলে গেছে। এখনো ফরজ গোসল যাবে না, এরকম আছে না নাই? কবে শিখবেন? চামড়া খুলে দেবে কে? ফেরেশতা।
এমন মারবে, কান দিয়ে মারবে, অপর কান দিয়ে রক্ত বার করবে। এই জন্য এই মাহফিল দেওয়া হয়। এই মাহফিলে আসলে জান্নাতে কিভাবে যাবেন এখান থেকে রাস্তা দেখানো হয়। এই মাহফিলে আসলে আল্লাহ আল্লাহ রাসূলকে কিভাবে পাবেন এই জন্য মাহফিল দেওয়া হয়। এটা একটা মাদ্রাসা, ওটা মাদ্রাসা, এটা মাদ্রাসা। এটা হচ্ছে যারা পড়াশোনা করছে ওদের জন্য, যারা পড়াশোনা করেনি তাদের জন্য এটা মাদ্রাসা। তার থেকে আপনাদের কিন্তু আমি স্যার, কি স্যার, হুজুর, কি বললাম শুনবেন না? শুনবেন না? নারে তাকবীর। আমি কি ছেড়ে দেবো? হ্যাঁ, আমার উপর রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে তো? কাটা গায়ে নুন দিচ্ছি তো, কাটা গায়ে নুন দিচ্ছি তো। চলে যাবো না আমি? ঠিক আছে, তাহলে বালিশ নিয়ে এসো, শোবো। দোষী পয়েন আল্লাহুম্মা। এই তুই এসেছিস কাউকে ডাকতে, তাহলে তুই চলে যা। আমার একটা খদ্দের অভাব, ও খদ্দের ডাকতে এসেছে। কি আসছে? আমার খদ্দের এসেছে, ও ডাকতে এসেছে। দোষী পয়েন আল্লাহুম্মা। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সবাই একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা মনে পড়লে আল্লাহ রাসূল জান আপনি আমাদের কি করেন দেখবেন। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। मदीने में जाकर मोहम्मद मिलेंगे, मदीने में जाकर मोहम्मद मिलेंगे। वहाँ पे कसूर की सहारा मिलेंगे। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह। जो जरा बोले या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। तरफ होता है दिल में चलती है आंखें, तरफ होता है दिल में चलती है आंखें। अब तो बता दे किधर है मदीना, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह। मोहब्बत से बोलें या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। रोजा के मिट्टी को होठों पे चूम लो, রওজার মাটি কি মনে হচ্ছে জানো? চুপ খেয়ে কেন? রাসূলুল্লাহ রওজা মাটিটা ওটা হচ্ছে জান্নাতের মাটি, যেটা বলা যাবে না।
রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছে ওই মাটিটা কোথাকার মাটি? জান্নাতের মাটি। রওজা কে মিट्टी को होठों पे चूलो, रौजा के जलियों को होठों पे चूलो, या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह, मदीना याद आती है बुला लो, अर्ज मदीना याद आती है बुला लो, या शफा मरवा सही करो, हजर अस्वाद चुमा दो, शफा मरवा सही करो, हजर अस्वाद बुसा दो, अब तो बता दे किधर है मदीना, या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह, मदीना याद आती है, मदीना याद आती है बुला लो, या रसूल अल्लाह। अल्लाहुम्मा वाला ले सय्यदना। আমার ভাইজানের যে কথা বলছিলাম মনে আছে না? না কি বলছিলাম, কি বলছিলাম বলেন এবার? হ্যাঁ হ্যাঁ, তাহলে অনেকে ফরজ গোসল জানেন। আমার আল্লাহ ওদের সাথে বললেন, কি বললেন? যে ওরা হচ্ছে আমার থেকে, জানোয়ারের থেকে আমার কাছে জঘন্য। কবে শিখবেন বলেন?